মিক্সির জারের মধ্যে দুটো ডিম দিয়ে দিতে হবে। তারপরে রেসিপিটা এইভাবে বানিয়ে দেখুন, এত সুন্দরভাবে রেডি হবে আর এত সহজে রেডি হয়ে যাবে, বাড়িতে একবার নিজে না বানালে বুঝতেই পারবেন না। আর খেতে হবে একেবারেই সেরা। যারা কোনো দিন এই রেসিপি বানাননি তারাও বানিয়ে দেখুন। দারুণ স্বাদের রেসিপি, টিফিন বক্সেই রেডি করা যাবে। কোনো রকম কেকের মোল্ডেরও প্রয়োজন পড়বে না। আর কেকটি হবে একেবারে নরম তুলতুলে স্পঞ্জি। আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন কেকটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে, দেখেও বোঝা যাচ্ছে। নমস্কার, আমি রুমিস রেসিপির আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকেই স্বাগত। তো চলুন কেকটি বানানো শুরু করা যাক। আর একেবারে সহজে বানানো দেখাচ্ছি, মিক্সির জারেই বানানো দেখাচ্ছি, যাতে সবাই বানিয়ে নিতে পারবেন খুব সহজে। প্রথমে একটা মিক্সির জার নিয়েছিলাম আর দুটো ডিম নিয়েছি। ডিম দুটো ঠিক এইভাবে ভেঙে মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে। আর আমি এখানে দুটো ডিম দিয়ে রেসিপিটা বানানো দেখাচ্ছি, আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ চিনি, 150 গ্রামের মতন চিনি আছে। আর 50 ml মতন দিয়ে দিলাম সাদা তেল, চাইলে আপনারা বাটারও দিতে পারেন। ঢাকনা বন্ধ করে দিতে হবে। তারপর সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এইভাবে যদি মিশ্রণটা পেস্ট করে নেওয়া যায় তাহলে কিন্তু চিনির গুঁড়োরও প্রয়োজন পড়বে না। ডিম, তেল সমস্ত কিছু একসঙ্গে দিয়ে পেস্ট করে নিতে হবে। মিশ্রণটা খুব সুন্দরভাবে রেডি হবে। এবার আমি দিয়ে দিচ্ছি চায়ের কাপের 2 কাপ ময়দা। এখানে আমি যতটা চিনি নিয়েছিলাম তার ডবল আমি ময়দা নিয়েছি। মিষ্টির পরিমাণটা আরও যদি বেশি করতে চান তাহলে চিনির পরিমাণ অবশ্যই বেশি দেবেন। তবে চিনির গুঁড়ো কিন্তু করলে ওই চিনিটা প্রায় 1.5 কাপের মতন হয়ে যেত। যেহেতু আমি গোটা চিনি দিয়েছি তাই 1 কাপের মতনই দিয়েছিলাম। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। আমি আর কোনো রকমের জল দিইনি, এইভাবেই মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম। এখন মিশ্রণটার মধ্যে দিতে হবে 1/2 চামচের মতন বেকিং পাউডার। 4 চামচের 1/2 চামচ বেকিং পাউডার দিয়েছিলাম, তার হাফ দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং পাউডার বা সোডা খুব বেশি হয়ে গেলে তাহলে কিন্তু কেকটা স্পঞ্জি হবে না, ভেঙে যেতে পারে। আর কিছুটা পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনাদের যদি অন্য কোনো এসেন্স ভালো লাগে তাহলে সেটাও দিতে পারেন। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। আর মিশ্রণটাকে বেশ ঘন করে বানাতে হবে, তাহলে কিন্তু কেক অনেক বেশি নরম তুলতুলে স্পঞ্জি হয় আর খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আপনারা দেখুন মিশ্রণটা কতটা ঘন মনে হচ্ছে। ঠিক এইভাবে মিশ্রণটা রেডি করে নিতে হবে। 2 মিনিটের মতন ভালো করে মিশ্রণটা ফেটিয়ে নিয়েছিলাম। এখন কেকের মিশ্রণ একেবারেই রেডি, এক সাইডে রেখে দিলাম। টিফিন বক্সের মধ্যেই কেকটি বানানো দেখাবো, তার জন্য এরকম একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি। আপনারা কিন্তু স্টিলের যে কোনো ধরনের পাত্র নিতে পারেন। প্রত্যেকটা জিনিসেই কেক সুন্দরভাবেই রেডি হয়। অল্প করে একটু সাদা তেল নিতে হবে, খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে। তারপর একটা বাটার পেপার নিতে হবে। বাটার পেপারটা ঠিক এইভাবে টিফিন বক্সের নিচে ভালো করে আটকে দিতে হবে। খুব ভালো করে টিফিন বক্সটির নিচে এরকমই বাটার পেপারটা আটকে দিলাম। তারপর অল্প করে তেল নিয়ে আবারও খুব ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। এতে কিন্তু কেকটা খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে। খুব ভালো করে ব্রাশ করে নিলেই টিফিন বক্স একেবারেই রেডি। আগে থেকে যে কেকের ব্যাটারটা আমি রেডি করে নিয়েছিলাম সেই কেকের মিশ্রণটা দিয়ে দিতে হবে টিফিন বক্সের মধ্যে। আর এই সহজ পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন। আশা করি আপনারা যে কেউ একেবারে পারফেক্টভাবে কেক বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর এত কম উপকরণ দিয়ে বানানো যায়, খেতে এত ভালো হয়, ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে। পুরো মিশ্রণটাই দিয়ে দিলাম। আপনারা দেখুন মিশ্রণটা কতটা কম টিফিন বক্সের মধ্যে, কিন্তু কেকটা যখন রেডি হবে কেকটা ফুলে প্রায় ডবল হয়ে যাবে। আর পুরো কেকের মিশ্রণটা দেওয়ার পরে হালকা করে টিফিন বক্সটিকে ট্যাপ করে নিতে হবে, যাতে ভেতরে কোনো রকমের হাওয়া না থাকে। আর আপনারা দেখুন মিশ্রণটা টিফিন বক্সের কতটা নিচে আছে, তবে কেকটা রেডি হওয়ার পরে একেবারে বলের মতন ফুলে উঠবে। এখন বেশ কিছুটা পরিমাণ চেরি ফলকে আমি ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম, সেই চেরি ফলের টুকরোগুলো এরকমই কিন্তু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, ওপরটা দিয়ে দিচ্ছি, এতে কেকটা দেখতে দারুণ লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন, চাইলে টুটি ফুটিও দিতে পারেন। একেবারে কেকের টিফিন বক্সটি রেডি হয়ে গেছে। এবার কেকটিকে বেক করতে হবে। তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে রেখেছিলাম। কড়াইও গরম হয়ে গেছে। কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড রেখে দিতে হবে। এরকম একটা স্টিলের স্ট্যান্ড আমি রেখে দিয়েছি। আর যে টিফিন বক্সটি রেডি করে রেখেছি
সেই টিফিন বক্সটিও কড়াইয়ের মাঝখানে এইভাবে রেখে দিতে হবে। তারপরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। যদি কোনো ছিদ্র থাকে সেটাকেও ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে 45 মিনিট লো ফ্লেমে রেখে দিতে হবে। 45 মিনিট পরে দেখাচ্ছি, ঢাকনাটা খুলে নিলাম। আপনারা দেখুন কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে। আরও যদি লাল করতে চান তাহলে আরও 10 মিনিট এক্সট্রা রেখে দিতে পারেন। আর কেকটার ব্যাটার আমি কত কম দিয়েছিলাম, রেডি হওয়ার পরে কতটা ফুলে গেছে। এবার ডিমোল্ড করে নেব। তার জন্য এরকম একটা হাতা বা ছুরি নিতে হবে, সাইডগুলোকে একটু গোল করে ঘুরিয়ে নিতে হবে, এতে কেকটা খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে। তারপরে কিন্তু টিফিন বক্সটিকে এরকমই উল্টো করে দিতে হবে। আপনারা দেখুন কেকটা কত নরম তুলতুলা স্পঞ্জি হয়েছে, দেখেও বোঝা যাচ্ছে। আর যেহেতু বাটার পেপার দিয়ে রেখেছিলাম তাই কেকটা ডিমোল্ড হয়ে গেছে খুব সহজে। এখন আমি বাটার পেপারটাও তুলে নিচ্ছি। আর এইভাবে অল্প করে তেল ব্রাশ করেই কেকটা রেডি করে দেখবেন, একটুও আটকে যাবে না। আর দেখতে কত যে সুন্দর হয়েছে দেখেই তো বুঝতে পারছেন, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়েছিল। এবার কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। চাইলে আপনারা কেকটা বানানোর সময় একটা টুথপিক দিয়েও চেক করে দেখে নিতে পারেন যে কেকটা ঠিকঠাকভাবে রেডি হয়েছে কিনা। তবে প্রয়োজন পড়বে না যদি ঢাকনা বন্ধ করে এইভাবে 45 মিনিট রেখে দেওয়া হয়, একেবারে পারফেক্টভাবেই রেডি হয়ে যাবে। এবার কেকটা কেটে দেখাচ্ছি, আপনারা দেখুন ভেতরটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন, রেসিপি একেবারে জলের মতন সহজ, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লেগে থাকলে ইউটিউব থেকে রেসিপিটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার কেকটাকে এরকমই স্লাইস করে কেটে নিচ্ছি। আর ফেসবুক থেকে রেসিপিটা দেখলে পেজটিকে ফলো করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। কেকটাকে আপনারা চাইলে এইভাবে স্লাইস করে কেটে নিতে পারেন। বাচ্চাদের টিফিনে বা এমনি চায়ের সঙ্গেও পরিবেশন করে দেখবেন, খেতে দারুণ লাগবে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো।